নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21 মার্চ শুক্রবার, এখন বাজে সকাল 6:50। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু আমাকে ঘরবাড়ি পরিষ্কার করতে ও বাড়িতে যেতে হবে, তাই আজকে অনেকটা ভোরেই আমি ঘুম থেকে উঠে গেছিলাম, এই 5টা নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি আর তার সাথে কাবলি চানার তরকারি। তো কাবলি চানাটা সেদ্ধ করে রেখেছি, আগে লুচিটা বানিয়ে নিই, তারপরে তরকারিটা বানাবো। প্রথমে ভেবেছিলাম তুলতুলকে নিয়ে যাব, তারপর দেখলাম ওখানে ঘরবাড়ি পরিষ্কার করব, তো অনেক ধুলো নোংরা এগুলো থাকবে, আর তুলতুলের একটু অ্যালার্জির সমস্যা আছে, তাই আর ওকে নিয়ে যাব না। তুলতুল বাবার কাছেই থাকবে। এমনিতে বাবার কাছেও খুব ভালোই থাকে, তবে সমস্যাটা হয় খাওয়াতে গেলে, মানে আমি ছাড়া তুলতুলকে সেভাবে কেউ খাওয়াতে পারে না। তাই আজকে খাওয়া নিয়ে একটু সমস্যা হবে, কিছু করার নেই। তো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যাওয়ার। আমি এখান থেকে এই 8:30 নাগাদ বেরোবো। আর আমার তো এত সকালে ব্রেকফাস্ট করার অভ্যাস নেই, তাই খাবারটা ওই লাঞ্চ বক্সে ভরে নেব। ও বাড়িতে গিয়ে সময় সুযোগ বুঝে খেয়ে নেব। আর তুলতুলের বাবা তো ঠান্ডা লুচি পছন্দ করে, তাই খুব একটা অসুবিধা হবে না। লুচি তরকারিটা বানিয়ে রেখে তারপর আমি যাব স্নানে। আর আজকের ওয়েদারটাও ঠিক গতকালকের মতোই, যদিও আবহাওয়া দপ্তর বলেই দিয়েছিল যে 2-3 দিন এরকম ওয়েদারই থাকবে। আজকে তো বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তখন আমাদের আর তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে দুপুরের রান্নার কিছু জোগাড় করে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর এবার নিচে গিয়ে রেডি হয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমি বেরোবো। তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি, আজকে স্কুল ছুটি আছে, যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক। এখন বাজে 9টা, আর আমি সবেমাত্র এ বাড়িতে এসে পৌঁছালাম। পুরো বাড়ি একদম পাতায় ভরে গেছে, কিছু কিছু গাছও শুকিয়ে গেছে। এবার দেখি ঘরের কি পরিস্থিতি। তখন দরজা খুলে ঘরের ভেতরে এসে দেখছি ইঁদুর সানন্দে তার কর্মকাণ্ড সেরেছে। বিশেষ করে কিচেন একদম তোলপাড় করেছে। এই যে পুরো ক্যাসারলটা শেষ। তারপরে ফ্রিজের ওপরে যে ডাব্বা ডুব্বিগুলো ছিল সেগুলো সব কেটে ছন্নছাড়া করে দিয়েছে। আর কি কি যে কেটেছে এখন দেখলে বোঝা যাবে। আর এদিকে হেল্পিং হ্যান্ড দিদিও চলে এসেছে, দিদির মতন কাজ শুরু করে দিয়েছে। এত ঘন কালো মেঘ করে এসেছে, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব। मुझे तो यही समझ में नहीं आ रहा है कि अलमीरा के ऊपर कैसे चढ़ गया चूहा। होगा ऐसा ऐसा सीधा तो नहीं चढ़ सकता है, पर ये सब है ना, इसलिए चढ़ गया। सोचिए तो
और कुछ दिन अगर देरी होता तो ये सब पूरा काट देता। वो बाहर से घुस रहा होगा, वो मेन गेट में मार्बल। हाँ, मेन गेट के नीचे तो थोड़ा सा खाली जगह है। বাইরের কি পরিস্থিতি, এখন বাজে সকাল 10টা, কিন্তু দেখে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। আর ইঁদুর তো শুধু কিচেন নয়, সব ঘরেই দৌরাত্ম্য করে বেরিয়েছে। আলমারির মাথা থেকে তো এত কিছু বেরোলো, সব কেটে কুটে ছন্ন ছাড়া। রাখিয়ে উধারই রাখিয়ে काट दिया है तो ये देखिए नहीं एकदम ज़्यादा क्या, पूरा ही काट दिया। এখন বাজে 11:15, আর এবার ইঁদুর যা অবস্থা করেছে তার বলার মতো নয়। পুরো সফট টয়টা শেষ, শুধু সফট টয় নয়, কত জামা কাপড় কেটে দিয়েছে। এতদিন ধরে আসা যাওয়া করছি, মানে এবারকার মতন এরকম পরিস্থিতি কোনো বার হয়নি। এখন মনে হচ্ছে মানে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করছে। কোথা থেকে কী করব, যেখানে হাত দেওয়া যাচ্ছে সেখানে জামা কাপড় কাটা, কাগজপত্র কাটা, প্লাস্টিক তছনছ করা, মানে কিছু ছাড়েনি। देखिए, सब पत्ता को हम झाड़ू लगा के ना इधर रख रहे हैं, ठीक है? हाँ, बाद में आप फेंक दीजिएगा। और वो विंडो में रखा है वो फिनाइल फिर साथ। এখন বাজে 4:20, আর এদিকে আমাদের এবারে অধিকাংশ কাজকর্ম প্রায় কমপ্লিট, শুধু ঘরটা মুছলেই হয়ে যাবে। দিদি ওদিকে ঘরগুলো মুছছে, আর আমি এদিকে সিঙ্ক, বেসিন এগুলো সব পরিষ্কার করছি। গুড ইভিনিং, এখন বাজে 5:10, আর এই এতক্ষণে এ বাড়ির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজকর্ম কমপ্লিট হলো। সেই সকাল 9:10-15 কাজে লেগেছি। মাঝে মানে এই দুপুরবেলার দিকে আমি 10 মিনিট আর আমার হেল্পিং হ্যান্ড দিদি আধ ঘন্টা মতন ব্রেক নিয়েছিলাম, ব্যাস। কাজ যেন কিছুতেই ফোরাচ্ছিল না। আর ইঁদুর এবার যা অবস্থা করেছিল, সে নিজে চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না। দুপুরে 1-1.5 ঘন্টা মতন বৃষ্টিটা বন্ধ ছিল, ঠিক 3টে থেকে আবার শুরু হলো বৃষ্টি। এখনও অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এবার আমি বেরোবো। আমি এসেছিলাম স্কুটিতে, কিন্তু যাব অটোতে। স্কুটিটা এ বাড়িতে রেখে যাব, কারণ আগামী পরশুদিন এ বাড়িতে আসছি, আর তখন এখানে স্কুটি লাগবে। আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। তাও বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 6:30, 6:45 বেজেই যাবে। 2টো অটো চেঞ্জ করে যাব, তারপর বৃষ্টি। এখন বাজে 6:15, আর একটা অটো চেঞ্জ করে এখন আমি আরেকটা অটোতে বসেছি। এখন বাজে 6:45, আর আমি এই 5 মিনিট আগেই এ বাড়িতে এসে পৌঁছালাম।
এসে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এখানে তুলতুলের জন্য দুধটা গরম করা হয়েছে, এবার ওকে খাইয়ে দেব। আর আসার সময় তুলতুলের জন্য মাজা আর একটা ছোট জেমসের প্যাকেট নিয়ে এসেছি। আয় এদিকে আয়। তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম। আর বাড়ি ফেরার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম, তো সেই চিকেনটাই বেছে ধুয়ে এখন দুটো জায়গায় ম্যারিনেট করছি। এটা আমাদের, আর এটা তুলতুল আর ধানি। আর এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো দেখছি সকালে যে কাবলি চানার তরকারিটা করে রেখে গেছিলাম তো কিছুটা রয়েছে, তা ভাবছি এই কাবলি চানার তরকারি একটু মুড়ি দিয়ে খেয়ে নেব। আগে চিকেনটা ম্যারিনেট করে রাখি। নিয়ে আয়, আমি ডট দিয়ে দিচ্ছি, তুই লেগ। আয় বাবা, মামা। হ্যাঁ দাও। এখন বাজে 8:40। তখন তুলতুল আর ধানির জন্য আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল, আর আমাদের জন্য চিকেনের ঝোলটা বানিয়ে সিঙ্কে বেশ কিছু বাসন কুসন ছিল, সেগুলো সব মেজে ধুয়ে রেখে এই কিছুক্ষণ আগেই তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। 6 বলো, এটা 6। হ্যাঁ, 6-এর পরে কি হয়? 6-এর পর না, 6-এর পরে হ্যাঁ কাউন্ট করো। 1, হ্যাঁ 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 6, হ্যাঁ এটা 7। তো 6-এর পরে কি হয়? 7। তারপর লেখো, 8 লেখো, লেখো। এখন বাজে 10:05। আর মাংসের ঝোল তো অনেকক্ষণ আগেই বানানো হয়ে গেছিল, আর ভাতটা এই সবেমাত্র নামালাম। আগে তুলতুলকে খাইয়ে দিই। তুলতুলের বাবা একটু বেরিয়েছেন, উনি ফিরলে তারপর ওনাকে খাবারটা বেড়ে দেবো, তখনই ধানিকে খেতে দেবো। হ্যাঁ বল। ভেঙে গেছে, আচ্ছা ঠিক করে দেবো, ঠিক করে দেবো মা। চল খেয়ে নেবে। এখন বাজে 11:15। আর আজকে প্রথমে তুলতুলের জন্য খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম। আর তুলতুলের বাবা একটু দেরিতেই বাড়ি ফিরেছিলেন, আসলে বৃষ্টির জন্য উনি আটকে পড়েছিলেন। বৃষ্টিটা কম হলো তারপর ফিরলেন। তবে বৃষ্টি এখনও অনবরত হয়েই চলেছে, কখনো মুষলধারে কখনো ঝিরঝির করে। আজকে সারাদিনই বেশ ভালোই বৃষ্টি হয়েছে, ওই দুপুরে 1 ঘন্টা মতন বৃষ্টিটা বন্ধ ছিল। গতকালকে আবহাওয়া দপ্তর জানিয়েই দিয়েছিল যে আগামী 2-3 দিন মানে 23শে মার্চ পর্যন্ত ওয়েদার এরকমই থাকবে। আর আজকে আমি সাংঘাতিক ক্লান্ত আছি, সাংঘাতিক। এক তো আজকে অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি, উঠে আমি যতটুকু পেরেছি এদিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে তারপর গেছি ও বাড়িতে গিয়ে যখন গেট খুলে ঘরে ঢুকলাম, আপাত দৃষ্টিতে সবই তো ঠিকঠাক মনে হয়েছিল, কিন্তু কিচেনে ঢোকার পর থেকে আস্তে আস্তে সব জিনিসপত্র বের করে যা দেখলাম তাতে তো চক্ষু ছানা বড়া, মানে আমার কান্না পেয়ে গেছিল। আমি এতদিন ধরে যাতায়াত করছি ও বাড়িতে, ইঁদুরের দৌরাত্ম্য ছিল, কিন্তু এরকম ক্ষতি এই প্রথমবার করলো। মানে কিছু ছাড়েনি, জামা কাপড়, টেডি বিয়ার, কৌটো, ক্যাসারল, সাবান, মানে কিছুই ছাড়েনি, সব তছনছ করেছে। আর এত সাংঘাতিকভাবে করেছে, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না। তবে আজকে একজনের কথা না বললেই নয়, সেটা হলো আমার হেল্পিং হ্যান্ড দিদি, মানে ও বাড়িতে
যে দিদিটাকে আমি আসতে বলেছিলাম, এত ভালো কাজ করেছে, মানে এতটা সাহায্য করেছে আমাকে। উনি যদি আজকে না থাকতেন তো আমার পক্ষে এই কাজগুলো করা প্রায় অসম্ভব হয়ে যেত। সেই 9:10-15 থেকে শুরু করেছি দুজনে মিলে, আর ওই 5টা নাগাদ শেষ হলো কাজ। প্রত্যেকটা জিনিসপত্র খুলে খুলে দেখে পাতি পাতি করে যে কোথাও ইঁদুরের বাচ্চা আছে কি না, ইঁদুর আছে কি না, কিছুই তো খুঁজে পেলাম না। তবে যেখানেই হাত দেওয়া যাচ্ছে কাগজের টুকরো, মানে কুচি কুচি করে কাগজ ছেঁড়া, ওই প্লাস্টিক, কাপড়। তো যাই হোক, আজকে দিদি খুব সাহায্য করেছে। মানে আবারও বলছি যে উনি না থাকলে আজকে আমি যে কত রাতে বাড়ি ফিরতাম তার ঠিক নেই, তাও সব কাজ শেষ হতো না। তবে এখনও আলমারিগুলো খুলে দেখার সময় পেলাম না, মানে আজকে একদমই সময় পেলাম না। যদি সব ঠিকঠাক থাকে তো রবিবারে ও বাড়িতে যাব, তো তারপরে সময় সুযোগ বুঝে দেখব। তবে আলমারিগুলো খুলে অবশ্যই দেখতে হবে। আজকে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল ও বাড়িতে গিয়ে। মানে ওই জিনিসপত্রগুলো যখন দেখেছি ওরকমভাবে নষ্ট হয়েছে, খুবই খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, মেনে নিতেই হবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।